আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, যখন আমাদের বিপদ আসে তখন আমরা পেরেশান হয়ে যাই, তখন আমরা অস্থির হয়ে যাই। আর এটাই স্বাভাবিক। বিপদ এমন একটা জিনিস যেটা মানুষকে শান্তিতে রাখে না, মানুষের শান্তি নষ্ট করে দেয়। সে খুব পেরেশানের মধ্যে থাকে, টেনশনের মধ্যে থাকে। কিন্তু বন্ধুগণ, বিপদের সময় যদি আমরা ধৈর্য ধারণ করি এবং একটি দোয়া পাঠ করি, যে দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি সম্পর্কে বলেছেন, যে এই দোয়াটি যারা বিপদগ্রস্ত তাদের জন্যই এই দোয়া। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়তেন বা বিপদে পড়ার আশঙ্কা করতেন, তখন তিনি এই দোয়াটি পাঠ করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কেউ বিপদের কথা বলতো, চিন্তার কথা বলতো, সমস্যার কথা বলতো, তখন তিনি তাকে এই দোয়াটি পড়তে বলতেন। তো প্রিয় বন্ধুগণ, এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 6345। তো প্রিয় বন্ধুগণ, দোয়াটি এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দোয়াটি বলবো এবং বাংলা উচ্চারণ লিখে দেব। আপনারা আমার বলা শুনে এবং আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে দোয়াটি মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। কারণ এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। যত কষ্টই হোক দোয়াটি মুখস্থ করে রাখবেন। আর বিপদ তো আমাদের কাছে আসেই, আমরা যখনই বিপদগ্রস্ত হব তখনই এই দোয়াটি পাঠ করব। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাথে সাথে আমাদের বিপদ আপদ মুসিবত দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, চলুন এখন আমরা দোয়াটি শিখে নেই। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। প্রিয় বন্ধুগণ, দোয়াটি আমি আবারও বলছি, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, বিশেষভাবে উচ্চারণের দিকে লক্ষ্য করবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। প্রিয় বন্ধুগণ, আপনারা দোয়াটি শুনলেন, আপনারা এই দোয়াটি মুখস্থ করে নেবেন। আর এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, অতি সহনশীল মহান আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। মহান আরশের প্রভু আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। আকাশ ও জমিনের প্রভু আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং তিনি সম্মানিত আরশের প্রভু। প্রিয় বন্ধুগণ, আপনারা যদি কখনো বিপদে পড়েন, মুসিবতে পড়েন বা বিপদের আশঙ্কা করে থাকেন, তখন আপনারা এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।